आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি করছি চাকরির অঙ্ক, প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক, সরলীকরণের অধ্যায়। লসাগু গসাগু অধ্যায় শেষ করেছি, দশমিক ভগ্নাংশ শেষ করেছি। এখানে যে অঙ্কগুলো বারে বারে শান্ত বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়ে, যেমন তোমার ধরো এলআইসি, এমবিএ, ইউডিসি, এলডিসি, পুলিশ সাব ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স অফিসার, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এসএসসি, ইউপিএসসি, আইসিডিএস, ব্যাংক, পোস্ট অফিস, বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলি বারে বারে পড়ে সেই অঙ্কগুলি নিয়েই আমি এখানে আলোচনা করছি। আশা করি তোমরা উপকৃত হবে। সব থেকে মনে রাখবে, অঙ্ক অভ্যাসের বিষয়। যত অঙ্কগুলি অভ্যাস করবে তত তাড়াতাড়ি অঙ্কগুলি তোমরা মনে রাখতে পারবে, এবং পরীক্ষার হলে টাইমের ব্যাপার থাকে, সেখানে গিয়ে তাড়াতাড়ি তোমরা অঙ্কগুলি করতে পারবে। তাহলে প্রথমেই আছে, দেখো একটি সিঁড়ি ভাঙা অঙ্ক আছে। এই সিঁড়ি ভাঙা অঙ্ক আমরা নিচের ক্লাসে শিখেছি, তাই না? তাহলে সিঁড়ি ভাঙা অঙ্কগুলি করতে হলে আমাদের প্রথমে কোথা থেকে দিতে হবে না, নিচের দিক থেকে যেতে হবে। তাহলে প্রথমে 2 থেকে 1-এর 2 বিয়োগ দেব আমরা। তার সমান, তার যে এটা যেমন আছে তেমন তুলে দাও। তাহলে 2 থেকে 1-এর 2 বিয়োগ দিলে তাহলে লসাগু হবে 2, আর 2 2 4 বিযুক্ত 1। তাহলে সমান সমান 1/2 প্লাস 1/2 প্লাস 1। তাহলে এটা হলো 3-এর 2। তাহলে সমান সমান তাহলে 1, তাহলে 2 প্লাস 1, তাহলে এটা 3-এর 2টা উল্টে যাবে। তাহলে কি হবে? 2 প্লাস 2-এর 3 হবে। তাহলে 2 প্লাস সমান দাও, সমান দিলে 1/2 প্লাস 1/, তাহলে এটা যোগ করলে কত হবে? 3 আর 6 যুক্ত 2, তাহলে সমান সমান 1/2 প্লাস 1/8-এর 3, 1/8-এর 3। তাহলে সমান সমান দেখো, এবার আবার এটা উল্টে যাবে। তাহলে 1/2 যুক্ত 3-এর 8, তাহলে সমান সমান 1/, তাহলে 8 লসাগু হবে। তাহলে 8 করতে 8 এবং 8 2 16 যুক্ত 3 সমান 1/19-এর 8 সমান কত? আবার এটা উল্টে যাবে, এই যে 1 গুণ 8-এর 19 হবে, সমান কত? 8-এর 19। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীরকম করলাম। এই একটি অঙ্ক দেখো, তাহলে 67,895, 67,800 গুণ 67,895 বিয়োগ 37,895 গুণ 37,895/30,000 আছে। তাহলে এই অঙ্কটি দেখলে আমাদের খুবই কঠিন মনে হবে, কিন্তু তোমরা যদি অভ্যাস করে রাখো এবং পদ্ধতিটি যদি জেনে রাখো তাহলে অতি সহজেই অঙ্কটি হয়ে যাবে। তাহলে একবার দেখো তো, 67,895 থেকে যদি আমরা 37,895 বিয়োগ করি, তাহলে 0 0 0 0 3 30,000 হয়। তাহলে এইটা বিযুক্ত এইটা লিখতে পারি নিচে। তাহলে দেখো সমান সমান, তাহলে 67,895, এই যে দুটো গুণ আছে মানে স্কোয়ার করে দিলাম, কারণ এ গুণ এ সমান কি? এ স্কোয়ার, তাই তো। এবার বিয়োগ এটা সমান দেখো, তাহলে 37, 8, 9, 5-এর স্কোয়ার করে দিলাম, বাই কত না দেখো 67,895 বিয়োগ 37,895 হলো। এবার দেখো এটাকে যদি আমরা এ পদ ভাবি, এটাকে যদি বি পদ ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখি?
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো সমান সমান, তাহলে উপরেরটা কী লিখব, 67,895 যোগ 37,895, তারপরে ইন্টু এই যে ইন্টু 67,895 বিয়োগ 37,895, বাই নিচে কি আছে 67,895 বিয়োগ 37,895। তাহলে দেখো যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে সমান সমান, তাহলে এই দুটো যোগফল হবে আমাদের উত্তর। তাহলে 67,895 আর 37,895 যোগ যদি করি, 5 5 10 0, 9 9 18, 9 9 18, হাতের 1 19 9, 8 8 16 একে 17 7, হাতে 1 7 7 14 একে 15, 6 3 9 একে 10, তাহলে 10,000 1,05,790। তাহলে সমান কত পেলাম, এই 790। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি কীভাবে করলাম আমরা। এবার দেখো সরলীকরণ অধ্যায়ে আমাদের একটি করণীর অঙ্ক দিয়েছে। করণী তোমরা ক্লাস 10-এ শিখেছ। √5/3√2 প্লাস √2 মাইনাস 3√3/√2 প্লাস √5 প্লাস 2√2/√3 প্লাস √5। তাহলে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে দেখো আমরা যদি এই প্রথম পদ দ্বিতীয় আলাদাভাবে অঙ্কটি করি তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে প্রথম পদ আমরা ক্লাস 10-এর করণী নিরসনে আমরা দেখেছি হরে কোনো দিন করণী রাখা যাবে না। তাহলে √5/√3 প্লাস √2 এর বিপরীতটা দিতে হবে। দেখো তাহলে √3 প্লাস √2 এর বিপরীতটা কী হবে না, √3 মাইনাস √2। তাহলে উপরেও আমাদের কি করতে হবে না, এটা দিয়ে √3 যেটা গুণ করছি নিচে সেটা উপরেও গুণ করতে হবে। তাহলে সমান দেখো, তাহলে এটা a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, আর এটা গুণ করলে হবে √15 মাইনাস √10, √15 মাইনাস √10। তাহলে সমান সমান দেখো, তাহলে উপরে √15 থাকলো মাইনাস √10 থাকলো, আর নিচে √3 দেখো √3 গুণ √3 সমান কত 3, তাহলে 3 বিযুক্ত 2, তাহলে সমান সমান √15 মাইনাস √10/1, 1 নিচে রাখবো না। এবার দেখো দ্বিতীয় অংশ, এই যে 3√3/√2 প্লাস √5, তাহলে সমান এর বিপরীতটা দিয়ে গুণ করব। তাহলে √2 প্লাস √5 ইন্টু √2 মাইনাস √5, উপরেও তাই। তাহলে 3√3 সঙ্গে এইটা গুণ করবো, নিচে গুণ করছি উপরেও গুণ করতে হবে। তাহলে সমান সমান এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে √2 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, আর উপরে গুণ করলে 3√6 মাইনাস 3√15, তাহলে নিচে দেখো √2 গুণ করলে কত 2 বিয়োগ √5 5, আর উপরে তো আছে আমাদের 3√6 মাইনাস 3√15। এই যে বাইরে এর আগে কিচ্ছু নেই, মানে 1 আছে, 3-এর সাথে 1 গুণ করলাম আর √এর সঙ্গে √, গুণ করলাম, এখানেও তাই
এখানে কিচ্ছু নেই, মানে 1 আছে, 3-এর সঙ্গে সেটা গুণ করলাম, রুটের সঙ্গে রুট গুণ করলাম। তাহলে সমান সমান তাহলে 3√6 মাইনাস 3√15, আর নিচে কি থাকলো -3। নিচে কি থাকলো, এবার দেখো সমান দিয়ে তাহলে A3 কমন নিয়ে নিলাম, 3 কমন নিলে তাহলে পড়ে থাকলো কি √6 মাইনাস √15, আর নিচে -3, তাহলে 3 কেটে দিলাম, সমান কি -√6 মাইনাস √15। তারপরে দেখো এবার তৃতীয় অংশ কি বলেছে, এই যে তৃতীয় অংশ, তাহলে তৃতীয় অংশ সমান, তাহলে তৃতীয় অংশ সমান 2√2 বাই √3 প্লাস √5 সমান সমান, দেখো এটা যদি আমরা পাল্টে নিই একটু, যেহেতু প্লাস আছে আমরা পাল্টে নিলাম, এটা করে নিলাম, তাহলে √5 প্লাস √3কে আমরা এর বিপরীতটা দিই, তাহলে √5 মাইনাস √3, আর উপরে 2√2, আর গুণ করব এটা √5 মাইনাস √3 দিয়ে, তাহলে সমান সমান নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 5 মাইনাস 3 আর 2√2 ইন্টু √5 মাইনাস √3, তাহলে দেখো সমান সমান তাহলে 2√2 √5 মাইনাস √3 বাই 5 থেকে 3 গেলে 2, তাহলে এই 2 কেটে দিলাম, আর ভিতরে তাহলে কি পড়ে থাকলাম না √10, এই 2 √2 √5 আবার √2, তাহলে মাইনাস হচ্ছে √6। এবার দেখো 3টে থেকে যে মানগুলো পেয়েছি সেগুলো বসিয়ে দিয়ে এসো, তাহলে এটা হচ্ছে ধরো 1 নম্বর, এটা পেলাম আমরা 2 নম্বর, আর এটা পেলাম আমরা 3 নম্বর। তাহলে এবার দেখো, তাহলে প্রথমে কি পেয়েছি √15 মাইনাস √10, বিয়োগ চিহ্ন আছে কিন্তু এটায় মাইনাস আছে, তাহলে আমরা প্লাস করে দেব। তাহলে প্লাস করলে কি হলো না √6 মাইনাস এটা √15 মাইনাস √15, তারপরে দেখো যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে √10 মাইনাস √6, √10 মাইনাস √6, তাহলে দেখো এই এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এই যে এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে সমান কি হলো 0। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে কীরকম কীভাবে অঙ্কটি করা হলো। এইবার একটি অঙ্ক দেখো, এই অঙ্কটিও পরীক্ষায় সাধারণত পড়ে, বিভিন্ন অপটিটিভ পরীক্ষায় পড়ে। ক্লাস 9-এর সূচকে এইরকম অঙ্ক আমরা পাই, তাই তো? তাহলে 2⁻60, 3⁻48 এবং 4⁻36 এবং 5⁻24 মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? তাহলে দেখো এরূপ অঙ্ক তাড়াতাড়ি শর্ট ট্রিক্সে করতে হলে প্রথমে 60, 48, 36, 24 গসাগু করে ফেলো। 60, 48, 36, 24 গসাগু করে ফেলো। তাহলে 60, 48, 36 ভাগ প্রক্রিয়াও করতে পারো। তাহলে 2 3 0, 2 2 2 4, 2 1 2 8, 2 1 2 2, আবার 2 দিয়ে দাও। তাহলে 2 1 2 5, 2 1 2 2, 2 লং এবং 2 6। এবারে 3 দিয়ে দাও, 3 5,
3 4 3 3 3 2। তাহলে গসাগুর নিয়ম অনুযায়ী জানি যখনই সবগুলোই যাবে তবেই গসাগু হবে। তাহলে গসাগু কত পেলাম আমরা? গসাগু 2 গুণ 2 গুণ 3 সমান কত পেলাম আমরা? 12। তাহলে দেখো প্রথমে যদি এটা, তো প্রথম পদটি ধরো 2, তাহলে 2 টু দি পাওয়ার 60। তাহলে 60কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 12 5 60। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 এই, বুঝতে পারলেন? তারপরে ধরো 3 টু দি পাওয়ার 4 8। এবার 48কে 12 দিয়ে ভাগ করো, 12 4 48। তাহলে লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12। তারপরে 4, তাহলে 12 3 36। তাহলে 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 12। তাহলে 12 2 24। তাহলে 5 স্কোয়ার টু দি পাওয়ার 12। এবার দেখো সমান সমান 5টা 2 যদি আমরা গুণ করি, দেখো তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এই 5টা 2, 2 2 4, 4 2 8, 8 2 16 দিয়ে 32। তাহলে কী লিখবো? 32 টু দি পাওয়ার 12। 4টা 3 যদি আমরা গুণ করি, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 9 3 27, 3 81। তাহলে 81 টু দি পাওয়ার 12। তারপরে দেখো 3টে 4 যদি আমরা গুণ করি, 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 64। তাহলে 64 টু দি পাওয়ার 12। এবার দুটো 5 স্কোয়ার মানে দুটো 5, তাহলে 5 5 25, 25 টু দি পাওয়ার 12। এবার দেখো নিশ্চয়ই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে 25 টু দি পাওয়ার 12, কারণ পাওয়ারগুলি সবার সমান, পাওয়ারগুলি সবার সমান। তাহলে 81কে 12 বার গুণ করলে সেটা বড় হবে, না 64কে 12 বার গুণ করলে সেটা বড় হবে, না 25কে 12 বার গুণ করলে সেটা বড় হবে, না 32কে 12 বার। তাহলে পাওয়ারগুলি যেহেতু সবার সমান, তাহলে এটাই সব থেকে বড়। তাহলে দেখো অতএব সবচেয়ে বড় সংখ্যাটি, সবচেয়ে বড় সংখ্যাটি এইটা, সবচেয়ে বড় সংখ্যাটি পেলাম আমরা এটা। এই একটি এর অঙ্ক দেখো, করণীর অঙ্ক দেখো, 3 + 1/√3 + 1/3 + √3 + 1/√3 - √3। তো অঙ্কটা একটু, তাহলে দেখো অঙ্কটা একটু সাজিয়ে নিয়ে এসে সমান, তাহলে 3 + 1/√3 + 1/3 + √3 প্লাস, এটা যদি মাইনাস করে দিই, তাহলে মাইনাস করে দিলে এটা নিচটা পাল্টে যাবে। দেখো মাইনাস করলে নিচটা পাল্টে যাবে, তাহলে 3 - √3 হবে। তাহলে 3 - √3 হবে, পাল্টে গেল। এবার দেখো এ দুটো যোগ করব, এ দুটো যোগ করব, তাহলে সমান সমান। তাহলে যোগ করলে √3 লসাগু হলো, যেহেতু √3 লসাগু হলো তাহলে এটার সঙ্গে 3√3 + 1, এ দুটাই দেখো, তাহলে লসাগু হবে কি 3 + √3 ইন্টু 3 - √3। এবার এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা থাকবে, তাহলে 3 - √3 মাইনাস এটা যাবে, তাহলে 3 + √3 হয়ে গেল। তাহলে সমান সমান, তাহলে 3√3 + 1/√3 প্লাস, তাহলে 3 - √3 -3 + √3 বাই নিচে কত, a + b × a - b, তাহলে 3 স্কোয়ার - √3 স্কোয়ার।
তাহলে সমান সমান তাহলে 3√3 প্লাস 1/√3 প্লাস, তাহলে দেখো এটা 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 কেটে গেল, তাহলে কি থাকলো 0/9 - 3, তাহলে সমান সমান তাহলে নিচে দিতে তাহলে 3√3 প্লাস 1/√3, তাহলে সমান সমান তাহলে 3√3 প্লাস 1, তাহলে একে √3 দিয়ে গুণ করব, নিচে এই যে করণী নিরসন করব 3, তাহলে 3-এর সঙ্গে √3 গুণ √3 প্লাস √3, তাহলে দেখো এটা তাহলে দেখো এটাকেই অ্যান্সার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। তাহলে আশা করি ভালো লাগলো অঙ্কটি। যদি বুঝতে পারে তখন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।